এই পটিয়ার অঞ্চলে পটিয়ার জমিনে সামাজিক কাজের মাধ্যমে বাংলাদেশের জামায়াতে ইসলামী অবৈধ ইনকাম দিয়ে চলে না। বৈধ ইনকাম দিয়ে ইলেকশন করতে গেলে এগুলো আমরা করতে পারি না। আমরা ভোট কেনা বেচা করতে পারি না। কমপক্ষে আমরা তাদেরকে চিকিৎসা সাহায্য দিতে পারি। এই বিপ্লব যদি 5ই আগস্ট না হয়ে যে তারিখটা ছিল 6ই আগস্ট হতো, কি হতো আল্লাহ জানেন। তখন এই যে আজকে আমাদের এই উপস্থিতি প্রমাণ করে সেই 96 আমাদের দুর্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট চট্টগ্রাম শহরে অবস্থানরত চট্টগ্রাম 12 আসনের জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার রাতে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় প্রীতি সমাবেশ। উক্ত অনুষ্ঠানে বক্তারা আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রস্তুতি নিয়ে জনশক্তিদের উদ্বুদ্ধ করেন। তারা বলেন, নির্বাচনে জয়লাভ জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজ, রাষ্ট্র ও জনগণের খেদমতই হলো জামায়াতের উদ্দেশ্য। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার মানজার খুরশেদ আলমের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরী ব্যাংকার্স ফোরামের নায়াবে আমির আক্তার হোসেনের সঞ্চালনায় এবং প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 12 আসন পটিয়া সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ফখরুল ইসলাম, চট্টগ্রাম 9 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফজলুল হক, ইঞ্জিনিয়ার লোকমান কবির, চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুমিনুল হক, আহমদ নূর, SM মহিউদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, SM নাসির উদ্দিন, ডাক্তার জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়াকুব নবী, মোহাম্মদ ইকবাল, অ্যাডভোকেট শামসুল আলম, ডাক্তার নাসির উদ্দিন, নিউরোসার্জন ডাক্তার ইসমাইল হোসেন, ডাক্তার ইরফান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পটিয়া অঞ্চলের অন্যান্য জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই যাকে নমিনি করা হয়েছে, তিনি হচ্ছেন এমন একজন মানবিক ব্যক্তি যার কাছে এই এলাকার মানুষের জান মাল নিরাপদ থাকবে, যার কাছে যিনি এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করবেন, যিনি এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ভূমিকা পালন করবেন, যিনি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করবেন। আমাদের প্রার্থীরা অবৈধ ইনকাম দিয়ে চলে না। বৈধ ইনকাম দিয়ে ইলেকশন করতে গেলে এগুলো আমরা করতে পারি না। আমরা ভোট কেনা বেচা করতে পারি না। কমপক্ষে আমরা তাদেরকে চিকিৎসা সাহায্য দিতে পারি। এই কম বেচার ভোট কেনা বেচার রাজনীতি বন্ধ করতে হবে বাংলাদেশে। কারণ এটা করতে গিয়ে জনগণ তো বুঝে না, অশিক্ষিত অর্ধশিক্ষিত জনগণ তারা নগদ যাহা পায় তাই লাভ মনে করে। এই জন্যই যারা সংসদে পার্লামেন্টে কথা বলতে পারে না, যারা পার্লামেন্টে আইন রচনা করার যোগ্যতা রাখে না, তারা পার্লামেন্টারিয়ান হয় বাংলাদেশে। নির্বাচনের কৌশল করে আমাদেরকে এগোতে হবে। আমাদের ওনার পক্ষে সম্ভব না 3 লক্ষ ভোটারের কাছে যাওয়া, আর এটা সাতকানিয়া লোহাগাড়ার মতো এমন আগে থেকে উর্বর জায়গা নয় যে আমরা মোটামুটি কিছু দৃশ্যমান কিছু মিছিল করলে একটা বিশাল ভোট পেয়ে যাব। এটা একটা চ্যালেঞ্জিং জায়গা। সুতরাং গতানুগতিকভাবে আমি কমিটি করলাম আর কিছু মিছিল করলাম, ভাবলাম যে গণসংযোগ হয়ে গেছে, এটা কিন্তু ভুল হবে। প্রতিটি ভোটারের কাছে আমাদেরকে যেতে হবে, আমাদের তালিকা থেকে যাতে কোনো ভোটার বাদ না যায় সেটা আমাদের প্রত্যেককে, আমরা এখানে যারা যারা আছি
আমাদের প্রত্যেককে কিন্তু এক একজন ফরিদ ভাই হয়ে যেতে হবে। ডেস্ক রিপোর্ট, পটিয়ার কণ্ঠ, পটিয়া।